এই দেখুন আমার এখানে কাঁঠালের জমিতে আমি 3টে ফসল করছি। 3টে কি কি? একটা আছে ওদিকে, ওই দেখুন কাঁঠাল, আর মিডলেই দেখুন এই লাইনটা যাচ্ছে পেয়ারা গাছ। আমি ঠিক কীভাবে লাগাচ্ছি আপনাদের টোটালটা দেখাবো আমি, যে আপনারাও চাইলে এই কাঁঠালের জমি যাদের আছে, যারা নতুন গাছ লাগিয়েছেন, তারা এই বুদ্ধি অবলম্বন অবশ্যই করতে পারেন বছর চারিকের জন্য। তারপর বছর চারিক পর আপনাদের গাছ যখন বড় হয়ে যাবে, তখন আপনারা পেয়ারা গাছ যা আছে সবই তুলে দেবেন, বাস কাঁঠাল গাছ কটা থেকে যাবে। তো আমার এই লাইনটাতে দেখুন পেয়ারা গাছ আছে গোল্ডেন 8, এখানে 3টে লাইন যাবে। এই দেখুন এখান থেকে আমি এই গাছ থেকে এই গাছের দূরত্ব দিচ্ছি 5 ফুট, আর এই লাইন থেকে এই লাইনের দূরত্ব এই দেখুন এটা দিয়ে একটা লাইন যাবে, এই দেখুন এটা দিয়ে একটা লাইন যাবে এই সোজা। তো এটা দিচ্ছি 6 ফুট, 5 ফুট আর 6 ফুটে পেয়ারা গাছ লাগাচ্ছি। আর মধ্যেখানে এই দেখুন আমি এখান থেকে দেখাই, এই যে কাঁঠালের লাইনটা আছে, এটা কাঁঠালের লাইন, এই দেখুন। তো কাঁঠালের লাইনটা যেখানে যেখানে গ্যাপ আছে, তো সেই গ্যাপ থেকে আমি একটা বছরের জন্য কুল নিয়ে নিতেই পারি, আমার কোনো অসুবিধা নেই। কাঁঠাল গাছ এখন আমার ওই লেভেলে আছে, ওই দেখুন সব ওই লেভেলে আছে। তো এদিক দিয়ে করা হয়েছে একটা বাঁধ দেওয়া হয়েছে, যেটাকে কেয়ারি বা ভিলি বলে, আর এখান দিয়ে একটা দেওয়া হয়েছে, মিডলটা দিয়ে আমার ড্রেনের মতো হয়ে থাকলো। আর কাঁঠাল গাছগুলো আমি উঁচু করে দিয়েছি, চলুন দেখাই। এই দেখুন কাঁঠাল গাছগুলো সব এরকম উঁচু করে দেওয়া হয়েছে গোড়াটা, যাতে এখানে জল না জমে। আর এই যে মিডলের লাইনটা, এই লাইনটা এখানে তো অনেকটা গ্যাপ, তো এই গ্যাপে আমি কটা 2-3টে করে কুল গাছ দিয়ে যাচ্ছি, আপনাদেরকে দেখাই। এই দেখুন কুল গাছ দিচ্ছি, এই দেখুন। তো ভারত সুন্দরী কুল এই গাছে আমি লাইনে দিয়ে যাচ্ছি, এই কাঁঠালের লাইনে আপনাদের টোটালটা দেখাবো। তো এই দেখুন টোটাল সব কুল গাছের চারা এখনও বসানো হয়নি, ফেলে দেওয়া হয়েছে যে কোনখানে কোনখানে দেবো। এই দেখুন টোটাল সব দেওয়া হয়েছে কুল, টোটাল এই লাইনে, টোটাল এই জমিতে। আর পেয়ারার কথা যদি বলি, পেয়ারা এই দেখুন এদিক দিয়ে একটা লাইন যাচ্ছে, আর আমার মিডলে যা গ্যাপ আছে তাতে আমার 3টে লাইনে একটা খোপে 3টে লাইন করে যাবে। তো এই একটা লাইন যাচ্ছে, এদিকে একটা লাইন যাবে, আর এদিকে একটা লাইন যাবে। যখন সম্পূর্ণটা লাগানো হবে আপনাদেরকে দেখাচ্ছি। আর এই দেখুন প্রত্যেকটা লাইনে কুল গাছ আছে, চলুন আপনাদের দেখাই। আমি এই সকালবেলায় এসে কাজ শুরু করেছি। এই দেখুন ওই লম্বা লাইন, দেখুন এই লম্বা লাইনে প্রত্যেকটা লাইনে আছে কুল গাছ। দেখুন অনেকেই গাছ লাগানোর সময় এটা দিতে হয়, সেটা দিতে হয়, এই দিতে হয়, সেই দিতে হয়, আমি কিন্তু কিচ্ছু দিইনি। দেখুন একদম সাদা জমিতে, কিচ্ছু প্লেন জমিতে, শুধু মাটিটাকে সরিয়ে দিয়ে দেখুন, এই দেখুন মাটিটাকে সরিয়ে দিলাম, দেখুন মাটিটাকে সরানো চলছে। এবং এখানে আমি একটাও কোনো রাসায়নিক বলুন, কোনো জৈব বলুন, কিচ্ছু সার দিইনি এখানে। আমি শুধুমাত্র গাছটাকে বসিয়ে দিয়ে যাচ্ছে, এই দেখুন কিচ্ছু দিইনি এখানে আমি। তো যখন গাছটা মাটি নেবে তখন আমি এর খাবার দেওয়া শুরু করব, এখন কিচ্ছু দেবো না, এখন শুধু জল, এ লাগানোর পর জল দিয়ে দেবো বাস। দেখুন যেটা বলছিলাম, যে আমি এদিক দিয়ে 3 লাইন পেয়ারা দিয়েছি কাঁঠাল গাছের মধ্যে দিয়ে। তো দেখায় কাঁঠাল গাছের ডিস্টেন্স ঠিক কতটা দূরে আছে, এই দেখুন এতটা দূরে আছে কাঁঠাল গাছ। আর পেয়ারা গাছ দেখুন এখানে আছে, আর এই দেখুন পেয়ারা গাছ, এই একটা লাইন, ওই একটা লাইন, আর এই একটা লাইন, 3টে লাইন। তো এই দেখুন এইভাবে লাইন দেওয়া হয়েছে একদম সোজাভাবে। এবার এখানে দেওয়া হবে জলসেচ। আগে কুল গাছ কটাকে লাগিয়ে নিয়ে আপনাদেরকে দেখাবো। কুল গাছ কটা ফাইনালি লাগিয়ে নেওয়ার পর টোটাল জমিতে জলসেচ দিয়ে দেবো। এরকমভাবে 3টে লাইন যাবে, এই পাটটাতে 3টে লাইন, আবার এই পাটটা দেখুন ফাঁকা পড়ে আছে, এ পাটটাতে যাবে 3টে লাইন, এই পাটটাতে। তো এরকম প্রত্যেকটা পাটে 3টে করে লাইন যাবে কাঁঠালের জমিতে। আর এদিকে আমার সেই বাংলাদেশের যে বাড়ি 19 সরিষা সেটা আছে, তো সেটা দেখাই আপনাদেরকে যে কি ফলন আর কেমন গাছ। এই দেখুন ফলন আর গাছ দেখুন, বাড়ি 19, এই দেখুন গাছ, দেখুন গাছের হাইট আর ফলের কোয়ালিটি দেখুন। এই হচ্ছে বাংলাদেশের বাড়ি 19। আর আমাদের দেশীয় সরিষা যেগুলো আছে ওই দিকে দেখুন, ওর হাইট দেখুন,
আর এটা দেখুন আপনারা পাশাপাশি এই আমি রেখেছি আমাদের দেশীয় পাঞ্জাব সরিষা, আর এই হচ্ছে বাড়ি 19। দেখুন কতটা ডিফারেন্স আপনারা দেখেই বুঝতে পারছেন এখানে। তো এখানেও পেয়ারা গাছ লাগানো হবে এই সরিষা কাটার পর। এই দেখুন যে কুল গাছের কথা বললাম, তো সেই কুল গাছগুলো লাগানো চলছে এই কাঁঠাল গাছের মিডিলে, কারণ এই জায়গাটা তো ফাঁকা থাকবে। তো এই দেখুন কোনো কিচ্ছু দিচ্ছি না, জাস্ট সাদা মাটিতে, এই দেখুন একদম সাদা মাটি, সেখানে গর্ত করে কিচ্ছু করছি না। এরকমভাবে আপনারাও লাগাতে পারেন। যখন কুল গাছটা মাটি ধরে যাবে তখন এতে খাবার দেওয়া শুরু করব, কিন্তু এখন শুধুমাত্র দেখুন এটা যেটা হাত নিড়ানি বলে সেটা দিয়ে খুঁড়ে শুধুমাত্র এই প্যাকেটটাকে ছিঁড়ে, আর কিচ্ছু করছি না, প্যাকেটটা ছিঁড়ছি। তো প্যাকেটটাকে ছিঁড়ে শুধুমাত্র এই গর্তে বসিয়ে দেবো, কোনো খাবার নেই, কিচ্ছু নেই। এই দেখুন, এই দেখুন যেন এই যে বলটা আছে বলটাকে ডুবিয়ে দেবেন। যখন গাছ লাগাবেন তখন এরকম নিচে ঝুড়ো মাটি দিয়ে বলটাকে ডুবিয়ে দেবেন, তারপর জল সেচ দিয়ে দেবেন। এই দেখুন বলটাকে একদম মাটির সঙ্গে ডুবে গেল বলটা, বাস। এটুকু করেই আপনারা কুল গাছ লাগান। যারা লাগাবো বলে ভাবছেন তারা কুল গাছ লাগান। আমি এই টোটাল জমিতে যে কাঁঠাল গাছের মিডিলগুলো আছে ওগুলোতে টোটালগুলোতেই কুল গাছ থাকবে। তো এই সবে 3 লাইন কুল গাছ লাগানো হয়েছে, এখনও এগুলো টোটালটাই লাগানো